মেলাতে এসে পুরো 200 টাকাটা পুরো বেকার একদম চলে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের সাবির বস চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও। প্রতি বছরের মতো এবছরেও আমরা শ্রাবণী মেলা দেখতে এলাম, তাই বেশি দেরি না করে আমরা চলে গেলাম মেলা প্রাঙ্গণের ভেতরে, প্রবেশ করলাম খুব তাড়াতাড়ি। আর এবছর একটু খুব এক্সাইটেড ছিলাম, একটা বিশেষ কিছু জিনিস দেখার ছিল, সেটা তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে। বেশি দেরি না করে আমি টিকিট কাউন্টারের কাছে চলে গেলাম এবং 10 টাকা করে 20 টাকার দুজনের টিকিট কেটে ফেললাম। প্রতি বছরের মতো এবছর মেলার এই যে তোমরা গেটটা দেখছো, খুবই সুন্দর গেট, এই গেটটা এই বছর নতুন করা হয়েছে। টিকিটগুলো দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। গেটের ভেতর প্রবেশ করতে দেখি প্রচণ্ড হারে ভিড়, কারণ আজকে রবিবার দিনটি ছিল, সেই কারণে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর ভিড়ের মাধ্যমে আজকে আমরা মেলার ভেতরে তো যাই হোক বন্ধুরা, কী আর বলবো, তোমাদেরকে বলার আর কিছু নেই। আগের মতো সেই এনার্জিটা আর নেই যে মেলাতে এসে একটু এনজয়মেন্ট করব। কারণ আমি এখন বিবাহিত, বিয়ের আগের জীবন একটা থাকে সবার, আর বিয়ের পরে আর একটা সবার জীবন হয়। আরে আমার মেয়েকে দেখো, ও তো খুব আনন্দ, এই প্রথমবার মেলা এসেছে এমনি। আর হ্যাঁ বন্ধুরা, যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে মেলাতে এসে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশ, যেটা লেখা আছে এখানে। আমরা ভেতরে প্রবেশ করব, তো ভেতরে প্রবেশ করে দেখা যাক কি হয়। এখানে নাকি দুবাইয়ের যত সমস্ত সে মাছ আছে এখানে আমরা এখানে বাড়ির কাছে দেখতে পাবো, বর্ধমানে দেখতে পাবো, সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর বাইরের ডিজাইনারটা দেখছি তো অতি সুন্দর, দারুণ দারুণ, কি বলবো গাইস, এই প্রথমবার যে আমরা এই অ্যাকোয়া ওয়ার্ল্ড অ্যান্ড ফিশে ভেতরে প্রবেশ করবো, তার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। এরপর আমরা 100 টাকা করে 200 টাকা টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখি বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে। মাছের নাম কিছু লেখা নেই, শুধু মাছ দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি তো মনে মনে ভাবলাম যে পুরো 200 টাকাটাই আমার চলে গেল। কারণ বিষয়টা বলি এরপর তোমাদেরকে গুছিয়ে। কারণ বাইরে থেকে যেই সৌন্দর্যটা দেখাচ্ছে, একটা বড় একটা ডলফিন দেখাচ্ছে, হ্যাঁ, ভেতরে কিন্তু এরকম কিচ্ছু নেই গাইস। এরপর তোমাদেরকে বাকি জিনিসটা আমরা দেখাচ্ছি, দু সাইডে মাছ দেখাচ্ছি তোমাদেরকে এরপর। এই যে দেখো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি আমার মাথার উপরে কত মাছ লাফাচ্ছে, মনে হচ্ছে আমি জলের নিচে আছি আর মাছগুলো আমার ওপরে আছে, ওপরে জল আছে। কিন্তু এটা কিভাবে ওরা তৈরি করেছে ওরাই জানে। আর দেখো গাইস, এখানে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন সব মতামত, কিন্তু আমার ভেতরে এন্ট্রি না করার থেকে 200 টাকা যদি পেটে খাওয়া হয় তাহলে আরও হয়তো মনটা একটু শান্তি হতো। তো যাই হোক, প্রথমবার মেয়েকে মেলা নিয়ে এসে অনেক অনেক খুশি হয়েছে। আর একটা এখানে জিনিস দেখতে পেলাম গাইস, এই যে দেখতে পাচ্ছ এখানে চৌকোপাড়া, ওখানে কিছু দেওয়া নেই, এখানে গর্ত ছিল, কয়েকটা ব্যক্তি তো ওখানে পড়ে গিয়েছিল। জানি না কি দেখলাম গাইস, এটা একটা প্লে গ্রাউন্ড। রাস্তাটা চলে লেগে গেল, ভালো আছিস? এটা ওয়াইফ আর এটা তো মেয়ে। তবে যাই হোক গাইস, একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এখানে যে বাচ্চাদের যে খেলার জায়গাগুলো করা হয়েছে, যেসব পার্টস হয়েছে, এগুলো হচ্ছে খুবই সুন্দর আর দেখে খুবই ভালো লাগে। ওইটা চিপে দেবে খাপা। তো এনিওয়েজ যাই হোক, আমরা ইয়েতে ঢুকে করলাম না।
ওটাই অনেক, 100 টাকাটা চুনা লেগে গেল। गाइस एनाकोंडा तुम्हारी जिंदगी की तरह। ऑक्टोपस ऑक्टोपस गाइस ऑक्टोपस तुम्हार কি হয়? হ্যাঁ না 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 কি মনে হচ্ছে গাইস, এটা হচ্ছে আমার বংশধর, পরবর্তী বংশধর এটা। No, 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 no. তো গাইজ অবশেষে আমরা এবার বাড়ি থেকে রওনা দেবো। বাড়ি থেকে রওনা দেওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানে খাবো কি, যে কোনো জিনিস খেতে গেলেই প্রচণ্ড দাম। শ্রাবণী মেলা মানেই হচ্ছে তোমার টাকা খরচা করা। টাকা খরচা করতে পারলে তুমি শ্রাবণী মেলা আসো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো কিছু করার নেই, রাতটা অনেক বেড়েছে, তাই এবার আমরা শুশু করে বাড়ির দিকে রওনা দেবো। গার্জিয়ান হয়েছি, এখন আমাদেরকে তো এসব করতে হবে। তো সকলকে একটা কথা বলবো, তোমরা সবাই মেলা ঘুরতে এসো। শ্রাবণী মেলা খুব সুন্দর মেলা, হ্যাঁ। আর যারা বর্ধমানের বাইরে থেকে আসবে তাদেরকেও আমন্ত্রণ।